বার্তা পাঠিয়েছেন সঞ্জীব রাহা, পাডিয়া মার্কেট, কৃষ্ণনগর থেকে। আমার দেশের মতো আরেকটি দেশ কোথাও তুমি খুঁজে পাবে না, যার উত্তরে হিমালয় পর্বত, দক্ষিণে সাগর, পূর্বে সূর্য ওঠার দেশ, আর পশ্চিমে ঊষর মরুভূমি। আবার ঠিক একই রকমভাবে আমাদের পশ্চিমবঙ্গের মানচিত্রটা একবার দেখো, দেখবে ঠিক যেন ভারতের রেপ্লিকা, এক মিনি ভারতবর্ষ। উত্তরে সেই হিমালয় পাহাড়, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে বাংলাদেশ ও পশ্চিমে রুক্ষ শুষ্ক ঊষর মরুভূমি। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই দেশ। বহু দেশপ্রেমিক, বহু মনীষীদের জন্মস্থান এখানেই। বহু বছর যাবৎ বহু মানুষ হিংসা দেশ ভুলে এই চিত্রনাট্য রচনা করেছেন। এত বৈচিত্র্য সত্ত্বেও কি এক আশ্চর্য অমোঘ টানে সমগ্র ধর্ম, বর্ণ, জাতি, ভাষাভাষী ও বিভিন্ন সাংস্কৃতিক বোধ সম্পন্ন মানুষরা কেমন বেঁধে বেঁধে থাকে না এক মালার বিভিন্ন ফুল রূপে। এই চোখ জুড়োনো, মন জুড়োনো প্রাকৃতিক সৌন্দর্যে মুখ ফিরিয়ে থাকা যায় না। তাই তো মুগ্ধ নয়নে আমার জন্মদাত্রী ধরিত্রী মায়ের দিকে আমি চেয়ে চেয়ে থাকি সারাদিন। প্রণাম করি আমার পাখপাখালি, গাছগাছালি পরিবৃত প্রকৃতি মাকে, নদী নালার সৌন্দর্যে ভরপুর কল্লোলিনী মাকে। কৃষ্ণ নাগরিক কবি দ্বিজেন্দ্রলাল রায়ের কথায় আমিও বলতে চাই, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। এই বার্তা পাঠিয়েছেন সঞ্জীব রাহা, পাডিয়া মার্কেট, কৃষ্ণনগর। আর এই বার্তা দিয়ে শেষ করব আজকের ভোরাই। সঙ্গে ছিলাম আমি সোমক। তবে থাকবো 7:02 থেকে 10টা পর্যন্ত রবিবারের নমস্কার কলকাতায়। আমি সোমক। চোল পাতা ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশে মোর দেহের